কারবালা ইসলামের ইতিহাসে এমন এক মর্মান্তিক ঘটনা যা প্রত্যেক মুমিনের অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয়। একই সাথে আরও বড় সমস্যা ছিল এই ঘটনার অতিরঞ্জিত বর্ণনার মাধ্যমে জাল হাদিস এবং বয়ানের অবতারণা, যার ফলে কলঙ্কিত হয়েছে হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুমায়ের অসাধারণ ভাবমূর্তি। প্রিয় সুধী, আমাদের গত পর্বে আলোচনা হয়েছিল হজরত ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমায়ের শাহাদাত এবং জঙ্গে জামাল ও জঙ্গে সিফফিন সম্পর্কে। আর এবারের পর্বে আমরা জানব হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের পুত্র এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু কিভাবে ক্ষমতার লোভকে পাশ কাটিয়ে উম্মাহের ঐক্যের জন্য খেলাফতের দায়িত্ব হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে সুপর্দ করেছিলেন। কারবালার এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি জানতে পুরো আলোচনাটি শুনুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পূর্বে তার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে রেখে না গেলেও পরবর্তী সময় পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা মর্যাদাশীল আর কেউই ছিল না। ফলে আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর জনগণ হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করে। 40 হিজরিতে হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে খেলাফতের বায়াত সংগঠিত হয়। তার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল শরীয়তসম্মত পন্থায় সূরার ভিত্তিতে। তাই তিনি পিতার অধীনে থাকা হেজাজ, ইরাক, ইয়েমেন সহ এর আশপাশের বিশাল অঞ্চলের আইনসিদ্ধ খলিফা নির্ধারিত হন। তবে তিনি মুসলিম জাহানের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র 8 মাস। বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুয়ের ছেলে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তখন কুফা বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তিনি বায়াত নেন হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে। এরপর অন্যরাও তার হাতে বায়াত গ্রহণ করেন। তবে পিতার শাহাদাতের ফলে ইরাকিদের উপর হাসান রাদিয়াল্লাহু আনহু পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছিলেন। কেননা আলী রাদিয়াল্লাহু আনহু যে ইরাকিদের ধন্য করেছিলেন উত্তম আখলাক ও সোহবতের দ্বারা, তারাই একসময় ফিতনা ফাসাদ, লোভ লালসায় পথভ্রষ্ট হয়ে পড়েছিল। এজন্য ইরাকবাসী হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করতে চাইলে তিনি তাদের এই শর্ত দেন যে, আমার কথা শুনতে ও মানতে হবে, সর্বাবস্থায় আমার আনুগত্য করতে হবে। আমি যার সঙ্গে সন্ধি করব তোমাদেরও তার সাথে সন্ধি করতে হবে, আর আমি যার বিরুদ্ধে যুদ্ধ করব তোমাদেরও তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এরপর কুফাবাসীর পক্ষ থেকে 2টি বায়াত গ্রহণ করেন, একটি খেলাফতের ব্যাপারে এবং অপরটি পরিপূর্ণ অনুগত্যের ব্যাপারে। হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত গ্রহণের সময় যে খুতবা দিয়েছিলেন, সেখানে তিনি পূর্ববর্তী খলিফাদের মতো উম্মাহের জন্য কল্যাণকর অনেক নির্দেশনা জারি করেছেন এবং উদ্যোগ নিয়েছেন এগুলো চালু করার। এই সকল বর্ণনা থেকে বোঝা যায় হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরপরই সন্ধির পরিবেশ সৃষ্টিতে মনোযোগ দেন। শুরুতে তিনি খলিফা হিসেবে নিজের কর্তৃত্ব জোরদার করাকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। ফলে তিনি যোগ্য গভর্নর এবং কর্মকর্তাদের নিয়োগ দেন এবং বিন্যস্ত করেন সেনাবাহিনী। সামরিক বাহিনীর ভাতা পূর্বে যা ছিল তার থেকে 100 মুদ্রা বাড়িয়ে দেন। ব্যাপক দান খয়রাত করতে থাকেন। এর মাধ্যমে তিনি জনগণের মন জয় করেন। ধীরে ধীরে মানুষ তার প্রতি সন্তুষ্ট হয়ে ওঠে। তিনি যে সংস্কার কাজের নেতৃত্ব দিচ্ছিলেন, এজন্য তাকে পদে পদে সম্মুখীন হতে হয়েছিল নানান জটিল বিষয়ের। তবুও সময়ের অবর্তমানে তিনি সার্বিক পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন। কিন্তু সংস্কার কাজ এগিয়ে নেওয়ার ফলে কতিপয় দুষ্কৃতিকারী তাকে হত্যার গোপন ষড়যন্ত্রও করেছিল। ফলে তিনি সকল সমস্যা হিকমত ও সাহসিকতার সাথে সামাল দিয়ে নিজের লক্ষ্য বাস্তবায়নে সফল হন। তার উদ্দেশ্য ছিল উম্মাহকে এক সূত্রে গেঁথে দেওয়া, মুসলিমদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আর এসবের মাধ্যমে নতুনভাবে ইসলামের বিজয়ধারার সূচনা ঘটানো। এমনকি নিজের শাসনামলে তিনি তার পিতার হত্যাকারী আব্দুর রহমান ইবনে মুসলিমকেও মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পূর্বে যেভাবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেননি, ঠিক তেমনি তারই পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতেও বায়াত গ্রহণ করেননি। বরং আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তিনি শাম অঞ্চলে গিয়ে সেখানকার লোকদের খেলাফতের বায়াত গ্রহণ করতে শুরু করেছিলেন এবং সেখানে তাকে ডাকা হচ্ছিল আমিরুল মুমিনিন বলে। হাসান রাদিয়াল্লাহু আনহু চাইলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সন্ধি না করে যুদ্ধ চালিয়ে যেতে পারতেন। কেননা সামরিক, রাজনৈতিক ও দিনদারি সব দিক বিবেচনায় তিনি ছিলেন অন্যদের থেকে অনেক উচ্চ মর্যাদাশীল। এছাড়াও তার সমর্থনে সদা একনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত ছিলেন কায়েস ইবনে সাদ ইবনে উবাদা, আলী ইবনে হাতিম তাইর মতো দুঃসাহসিক বীরগণ। এমত অবস্থায় হাসান রাদিয়াল্লাহু আনহু চাইলে তার এই অবস্থানের ভিত্তিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ক্লান্ত করে তুলতে পারতেন। শামবাসীদের মধ্যে সুশৃঙ্খল প্রচারণার মাধ্যমে তাদের বিশ্বস্ততা অর্জন করতে পারতেন। কিন্তু তিনি উম্মাহের কল্যাণ বিবেচনায় যুদ্ধের চেয়ে সন্ধিকে প্রাধান্য দেন।
আর এই সমস্যার সমাধানে হাসান রাদিয়াল্লাহু আনহুর সামনে 3টি রাস্তা খোলা ছিল। প্রথম, সিরিয়ার জনগণ তার হাতে বায়াত গ্রহণ করবে। দ্বিতীয়, বায়াত গ্রহণ না করলে তিনিও আলী রাদিয়াল্লাহু আনহুর মতোই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তৃতীয়, তিনি নিজে খেলাফতের দায়িত্ব ত্যাগ করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মেনে নেবেন। এই সকল চিন্তা থেকে তিনি বুঝতে পারলেন সিরিয়ার লোকজন তার হাতে বায়াত গ্রহণ করবে না। তারা বায়াত গ্রহণ করতে চাইলে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগেই করত। আর যদি সিরিয়াবাসীদের সাথে যুদ্ধ করতে হয় তবে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় জঙ্গে সিফফিনে উম্মাহের যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির আবার পুনরাবৃত্তি ঘটবে। এজন্য হাসান রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে প্রথম 2 পথে সমাধান হবে না। যদি এমন হতো তবে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগেই হয়ে যেত। সুতরাং এখন তাকেই নতুন সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে খেলাফত হস্তান্তর করতে হবে। এর মাঝেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুর নিকট চিঠি পাঠিয়ে সন্ধির ইচ্ছা ব্যক্ত করলেন। তিনি লিখেছিলেন, আপনি আমার হাতে বায়াত গ্রহণ করুন এবং যা ইচ্ছা তা দাবি করুন। এ সময় হাসান রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাফরকে বললেন, আমি একটা বিষয় সিদ্ধান্ত নিয়েছি এবং চাই আপনিও আমার সাথে একমত থাকেন। আব্দুল্লাহ ইবনে জাফর জিজ্ঞেস করলেন, আপনি মূলত কি সিদ্ধান্ত নিয়েছেন? হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার এই রাজনীতিতে থাকার কোনো ইচ্ছা নেই। এই 2 পক্ষের দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে এবং এই অবস্থা আমি আর চাই না। আমি খলিফা হিসেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে দায়িত্ব সঁপে দেব, এরপর চলে যাব মদিনায়। তখন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার এই সিদ্ধান্ত অনেক উত্তম। পুরো উম্মাহের পক্ষ থেকে আল্লাহ আপনাকে যাজায়ে খয়ের দান করুন। এরপর হাসান রাদিয়াল্লাহু আনহু তার আপন ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেন। তিনি প্রথমে কিছুটা দ্বিমত করলেও পরবর্তীতে বুঝতে পারেন এর মাঝেই রয়েছে উম্মাহের বৃহৎ কল্যাণ, কারণ এতে করে উম্মাহের 2 দলের মধ্যে বিরাট এক ফয়সালা হবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার আলোচনায় সফলতার দ্বারপ্রান্তে উপনীত হওয়ার পর তিনি তার অনুসারীদের মানসিকভাবে প্রস্তুত করতে থাকেন, যেন তারাও এই সন্ধিকে সহজভাবে গ্রহণ করতে পারে। এ বিষয়ে তাদের সম্মত করতে সাবেত নামক স্থানে ইরাকবাসীদের একত্রিত করেন। ভাষণে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে খেলাফত হস্তান্তরের কথা বললে খারেজি ও সাবেই সম্প্রদায়ের লোকেরা ক্ষিপ্ত হয়ে তার উপরই আক্রমণ করে বসে। কিন্তু আল্লাহ তাআলা আরও একবার তাদের অনিষ্ট থেকে তাকে নিরাপদে রাখেন। কয়েকদিন পর হাসান রাদিয়াল্লাহু আনহু মাদায়েন যাচ্ছিলেন। প্রতিমধ্যে এক স্থানে তিনি নামাজে দাঁড়িয়েছিলেন। তখন সেই সব ফিতনাবাজ লোকদের মধ্য হতে একজন তাকে হত্যার উদ্দেশ্যে খঞ্জর দিয়ে আক্রমণ করে। আকস্মিক হামলায় তার উরু জখম হয়ে যায়। নিজের বাবার মতো তিনিও কোনো রকম প্রহরার ব্যবস্থা করেননি, ফলে তার উপর হামলা করার সুযোগ পেয়েছিল তারা। সঙ্গী ও সাথীরা তৎক্ষণাৎ সেই হামলাকারীকে ধরে ফেলে এবং হত্যা করে। এরপর তিনি কসরে আবিয়াদ নামক স্থানে অবস্থান করে ক্ষতস্থানের চিকিৎসা নেন এবং আরোগ্য লাভ করেন। এর কিছুদিন পর হাসান রাদিয়াল্লাহু আনহু এক শক্তিশালী বাহিনী নিয়ে ইরাক থেকে শামের অভিমুখে যাত্রা করেন। সাধারণ জনগণের ধারণা ছিল তিনি শামে হামলা করতে যাচ্ছেন, কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল যেই সকল প্রজা তার হাতে সন্ধি ও যুদ্ধের ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছিল সবাইকে সাথে নিয়ে মুসলিমদের একটি বিরাট জনসমাবেশে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে খেলাফতের দায়িত্ব তিনি অর্পণ করবেন। এটা ছিল তার শাসনামলের 6ষ্ঠ মাসের ঘটনা। এরপর বিশাল এক সেনাবহর নিয়ে শামের সীমান্তে উপস্থিত হন হাসান রাদিয়াল্লাহু আনহু। তখনও তার অভিসন্ধি সম্পর্কে শামের নেতৃবৃন্দগণ কিছুই জানতেন না, ফলে এই বিরাট বাহিনী দেখে তারা ভয় পেয়ে যান এবং যুদ্ধ এড়াতে সংলাপের পথ বেছে নেন। সংলাপের পরামর্শ দিয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, মনে হচ্ছে এই বাহিনী তাদের প্রতিপক্ষকে নির্মূল না করে ফিরবে না। এই কথা শুনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজেও হাসান রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর বিপুল শক্তিমত্তা দেখে বলেন, ভয় বাহিনী চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই কেবল কারো জয়ী হওয়া সম্ভব। তাছাড়া এক পক্ষ জিতে গেলেও যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিধবা ও এতিমদের অবস্থা সংশোধন তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াতো। পরিস্থিতি বিবেচনায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজেই প্রজ্ঞার অধিকারী বিশিষ্ট 2 সাহাবীকে হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠান। একজন ছিলেন কুরাইশদের আব্দুর রহমান ইবনে সাবুরা এবং অপরজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আমির ইবনে কুরাইশ রাদিয়াল্লাহু আনহু। তিনি উভয়কে এই বলে হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠান, আপনারা হাসানের কাছে যান, তাকে সন্ধির প্রস্তাব দিন, পারস্পরিক বোঝাপড়ার জন্য অনুরোধ করুন। তারা হাসান রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হয়ে তার সাথে আলাপ করে পারস্পরিক বোঝাপড়া তৈরির অনুরোধ করেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তাদের বলেন, আমরা আব্দুল মুত্তালিবের সন্তান, যিনি দয়া ও অনুগ্রহের জন্য বিখ্যাত ছিল। নিঃসন্দেহে এই জাতি আজ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে।
এসব হত্যা রক্তপাত বন্ধ হওয়া জরুরি। সন্ধি কার্যকরের জন্য আমাদের উচিত সাধারণ মানুষের জন্য উদার মনে দান খয়রাত করা, যেন সন্ধি বিরোধীদের মুখে কুলুপ এঁটে যায়। শামের দূতেরা তার সঙ্গে সহমত পোষণ করেন। তারা বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আপনাকে এত এত সম্পদ বা উপঢৌকনের প্রস্তাব দিয়েছেন এবং আপনার কাছে সন্ধির দরখাস্ত করেছেন। সেই সকল উপঢৌকন বা সম্পদ জনগণের প্রয়োজন অনুপাতে যথেষ্ট অনুভব করেন হাসান রাদিয়াল্লাহু আনহু। এরপর তিনি জিজ্ঞেস করলেন, সন্ধির জামিন কে হবে? উভয় দূত সমস্বরে উত্তর দিলেন, আমরাই এর জামিন হব। পরিশেষে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি করেন। অনেকে হাসান রাদিয়াল্লাহু আনহুর উপর এই অপবাদ দেন যে এইসব সম্পদের বিনিময়ে হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতকে বিকিয়ে দিয়েছেন। প্রকৃতপক্ষে বিষয়টি এমন ছিল না, বরং সন্ধির সময় তিনি সম্পদের শর্ত যুক্ত করেছিলেন বেশ কয়েকটি কারণে। প্রথমত, বিভিন্ন প্রয়োজন নিয়ে লোকজন তার কাছে আসত। দ্বিতীয়ত, তার অনুসারীদের অনেকেই ছিল সন্ধি বিরোধী। তাদের শান্ত রাখার জন্য উপহার বা পুরস্কার দেওয়ার ধারা বজায় রাখা তখন জরুরি ছিল। এজন্য তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভাতা নির্ধারণ করে নিতে চেয়েছিলেন। কিন্তু মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবার সম্প্রদায়ের লোকেরা নানাভাবে ষড়যন্ত্র করার পরিকল্পনা করেছিল। তারা মূলত চেয়েছিল না এমন একটি সমাধান হোক, কেননা সন্ধি হয়ে গেলে তো উম্মাহ এক হয়ে যাবে, প্রতিষ্ঠা হয়ে যাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন। শেষে যখন হাসান রাদিয়াল্লাহু আনহু কুফা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন নিবৃত জীবন বেছে নেওয়ার জন্য, তখন তাকে কুফার লোকজন বলেছিল তিনি যেন মুয়াবিয়ার সাথে যুদ্ধ করেন। এর উত্তরে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে ইরাকের লোকেরা, তোমরা সাক্ষী থাকো, আমি মুয়াবিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধ করব না। তার হাতে বায়াত নিয়েছি এবং এই বায়াত আমি কখনোই ভঙ্গ করব না। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসেন। তাছাড়া এই সন্ধির মাধ্যমে খেলাফতের যে দ্বন্দ্ব চলছিল, সকল সমস্যা একদিনের মাঝেই সমাধান হয়ে গেল, কেবল হাসান রাদিয়াল্লাহু আনহু নিজের কাঁধ থেকে খেলাফতের দায়িত্ব সরিয়ে নেওয়ায়। আর এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। কেননা বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে মুসলমানদের বিরাট দুটি দলের মাঝে আপোষ করিয়ে দেবেন। ইতিহাসের গ্রন্থাবলী এবং আধুনিক ইতিহাসবিদদের গবেষণার আলোকে প্রমাণিত হয়, হাসান ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ের মধ্যকার সন্ধি কিছু শর্তের মাধ্যমে সম্পূর্ণ হয়েছিল। আর সেই শর্তগুলো হলো, প্রথম, হাসান রাদিয়াল্লাহু আনহু যেসব মুসলিম এলাকা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিবেন, তিনি সেখানে কোরআন সুন্নাহ এবং খোলাফায়ে রাশেদিনের আদর্শ অনুযায়ী শাসন পরিচালনা করবেন। দ্বিতীয়ত, হাসান রাদিয়াল্লাহু আনহু ও বনু আব্দুল মুত্তালিবের লোকেরা যা সম্পদ অর্জন করেছিলেন, সেই সমস্ত সম্পদ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। তৃতীয়ত, উভয় পক্ষের লোকদের জন্য সমান নিরাপত্তা দেওয়া হবে। কারো অতীতের কোনো ভুল বা বিদ্বেষের জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের পাকড়াও করতে পারবেন না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় আসার পর মদিনার লোকেরা তার হাতে বায়াত নিয়েছিলেন, কেউ বিরোধিতা করেননি। এমনকি আহলে বাইতের সদস্যরাও হাসান রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। হাজারেরও অধিক মানুষ হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে মৃত্যুর শপথ করার বায়াত নেওয়ার পরেও তার পক্ষ থেকে খেলাফতের দাবি প্রত্যাহার করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব অর্পণ করা এই কথার বড় প্রমাণ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত পরিচালনার যোগ্যতা রাখতেন, এমন না হলে হাসান রাদিয়াল্লাহু আনহু কোনো অবস্থাতেই তার হাতে খেলাফতের অধিকার তুলে দিতেন না, বরং যুদ্ধ করতেন। সুতরাং সামগ্রিক অবস্থা বিবেচনা করে বলা যায়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত ছিনিয়ে নেননি, বরং হাসান রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছায় তাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। কারবালার পূর্ণাঙ্গ এবং সত্য ইতিহাস জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।